নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আমার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, তো আমি ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো চলুন দেখতেই থাকুন আমার ব্লগে আজকে কী হতে চলেছে। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না হবে এই যে ট্যাংরা মাছ। আজকে ট্যাংরা মাছ রান্না করব। তো দেখতেই থাকুন রান্নাটা। আর তার জন্য এখানে মশলাপাতি নিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, অলরেডি কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখন তেল। লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। আর এই ট্যাংরা মাছটা হবে আজকে আলু দিয়ে। আলুটাকে এভাবে লম্বা লম্বা কেটে নেবেন। তো মাছটাকে ভেজে নেওয়া মানে মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ভেজে নেব আলু। আলুটাতে সামান্য লবণ দেবো। একটু ঢেকে ঢেকে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, ভাজা হবে। আর এখানে নিয়েছি পেস্ট মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে বাটা। এটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি আলু। আর আমি এই তেলে তেল দেবো না, অনেকখানি তেল আছে বন্ধুরা। জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এর পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ।
জিরে ধনে আর হলুদের গুঁড়োটা থেকে একটু জল দিয়ে ভালো মতো গুলে নিলাম। মশলা ভাজা হয়েছে, এখন এই জল শুদ্ধ ডাস্ট মশলাটা দিয়ে দিচ্ছে। মশলা সুন্দরভাবে কষানো হয়েছে, আমি এখন জল দিচ্ছি। জল দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ভাজা আলু দিয়ে দিচ্ছি। আমি লবণ কিন্তু অল্প অল্প করে সব মাছে আর আলুতে দিয়েছি, আর ঝোলের জন্য আমি মাছ দিইনি, এখন মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লাস্টে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি একটু ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলু তো এমনি তো নতুন আলু, তার মধ্যে ভেজে নিয়েছি, একটু ঢেকে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে মাছটা দিয়ে দেবো। এখন ঢাকনা খুলে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। তারপরে উপরে দিচ্ছি ধনেপাতা। এবার আমার মাছ রান্না হয়ে গেছে। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল ঝাল রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, রান্না তো করে নিলাম, এখন খাওয়ার পালা। তো খেয়ে দেখি মাছটা কেমন হয়েছে। আর এটা আগে করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা। ট্যাংরা মাছ কিন্তু এমনিতে একটা টেস্টি মাছ, আর
আর রান্নাটাও কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। নুন ঝাল একদম পারফেক্ট। বাটাটাও খুব সুন্দর হয়েছে, দুটো রান্নাই কিন্তু ভালোই হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটাকে আর বেশি বড় করছি না, ভালো লাগলে প্লিজ অতি অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সম্পূর্ণ আরেকটা এরকম অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।